বন্ধুরা নমস্কার। এবারের লোকসভা নির্বাচনে কি ইভিএম হ্যাক করা হয়েছিল? ইভিএমে কোনো ধরনের কারচুপি করা হয়েছিল? ভোটের হিসাবে কোনো ধরনের কি নয়ছয় করা হয়েছিল? জেতা প্রার্থীকে কি জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল, বা হেরে যাওয়া প্রার্থীকে জোর করে কি জিতিয়ে দেওয়া হয়েছিল? কোথাও কোথাও কি এরকম ঘটনা ঘটেছে? এই প্রশ্নগুলো বিভিন্ন দিক থেকে উঠে আসছে এই কারণে যে অনেক জায়গাতে আপনার ভোটে কারচুপির অভিযোগ উঠেছে এবং তা নিয়ে অনেক তথ্য প্রমাণ তুলে ধরার চেষ্টা হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তির তরফ থেকে। এইরকম একটা অবস্থাতে সব কিছুকে অনেক বেশি উস্কে দেওয়ার কাজটা করেছে এলন মাস্ক। এলন মাস্কের নাম আপনারা সবাই শুনেছেন, টেসলা কোম্পানির সিইও, এবং টুইটারের বর্তমান নাম হয়েছে এক্স, এই টুইটারেরও মালিক কাম সিইও হলেন এলন মাস্ক। আমেরিকা নিবাসী এই প্রতিভাধর ব্যক্তিকে বহু বড় বড় বিজ্ঞানীর চেয়েও বড় বেশি ট্যালেন্টেড হিসেবে ধরা হয়। সেই এলন মাস্ক কি বলেছেন সেটা শুনলে পরে আপনাদের মাথা ঘুরে যাবে। এলন মাস্ক বলেছেন টুইটারে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে, আমেরিকাতে আগামী যে প্রেসিডেন্ট ইলেকশন, এই প্রেসিডেন্ট ইলেকশনের ওপর ভিত্তি করে তিনি বলেছেন ইভিএম আমাদের বর্জন করা উচিত, অর্থাৎ ইভিএমে ভোট গ্রহণ করা উচিত না। কে বলছেন? এলন মাস্ক। ভালো করে শুনবেন কথাগুলো, এই ভিডিওটা অত্যন্ত ক্রুশাল। ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হতে যাচ্ছে এটা। এলন মাস্ক, আপনারা নিশ্চিন্ত থাকেন, এটা অনেক জায়গাতে এই তথ্যগুলোকে উদ্ধৃতি দেওয়া হবে আগামী দিনে। তিনি বলছেন ইভিএম আমাদের বর্জন করা উচিত। এতে কম হলেও মানুষ অথবা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দ্বারা হ্যাক হবার ঝুঁকি রয়েছে। অর্থাৎ ইভিএমকে হ্যাক মানুষও করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও করা হতে পারে। এই কথা বলছেন এই সমস্ত কিছুর মাস্টার হিসেবে যাকে ধরা হয় আজকের দিনে, সেই এলন মাস্ক। তিনি এই কথা কখন বলেছেন? রবার্ট এফ কেনেডি নামে আমেরিকাতে রাষ্ট্রপতি পদে একজন নির্দল ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে মানে টুইটারে একটা পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি বলেছেন পুর্তরিকো নামে একটা দেশ আছে, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন। পুর্তরিকোর প্রাথমিক নির্বাচনে ইভিএম ব্যাপক ঘোটালা দেখা গেছে। সেখানকার প্রাইমারি ইলেকশনগুলোতে ইভিএম এর ঘোটালা করা হয়েছে, মানে হ্যাক ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। পেপার ট্রোল থাকায় সমস্যা চিহ্নিত করা এবং সংখ্যা ঠিক করা সম্ভব হয়েছে। অর্থাৎ ভিভিপ্যাট, সেখানে ভিভিপ্যাট থাকা এবং ভিভিপ্যাটে যে পেপার ট্রোল যেটা বেরোয় সেটা থাকার কারণে সেটা দেখে কত ভোট পড়েছে এবং গণনা ইত্যাদি সব কিছু মানে বেঁচে গেছে আর কি, তারা বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে, সেটা তিনি বলেছিলেন। এইটার পরিপ্রেক্ষিতে এলন মাস্ক টুইট করে তার বক্তব্য জানিয়েছেন। এখন এই রবার্ট এফ কেনেডি, তিনি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে একজন নির্দল প্রার্থী। তিনি ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপারে ভোট করার দাবি জানিয়েছেন। অর্থাৎ আমেরিকাতে যাতে এবার কোনোভাবেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা না হয় তার জন্য তিনি দাবি জানিয়েছেন। রবার্টের মতে প্রতিটি ভোট একদম সঠিকভাবে গণনা করতে হবে, এই রকম জোরদার দাবি আমাদের দেশে কোনো মেরুদণ্ড সোজা করে কোনো বিরোধী দলের নেতা করতে পারেননি। না ইলেকশন কমিশনের কাছে করতে পেরেছেন, না সুপ্রিম কোর্টে গিয়ে করতে পেরেছেন। কারণ একটা ভোট এত বেশি ইম্পর্টেন্ট। গণতন্ত্রে একটা ভোটকে চুরি করাও অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কাজ, গণতন্ত্র বিরোধী কাজ। এই কথাটা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে আমাদের দেশে কোনো বিরোধী দলের কোনো নেতা বলতে পারেননি। এটা তাদের ত্রুটি, তাদের দোষ, এটা শাসক দলের দোষ না। শাসক দল ক্ষমতায় থাকার জন্য অপকর্ম করতেই পারে, এটা পৃথিবীতে বহু শাসক দল বহু দেশেই করেছে, আমাদের দেশে ওটা করতে পারে। কিন্তু বিরোধী দলের কাজ হলো শাসক দলকে সমস্ত অপকর্ম করা থেকে প্রতিরোধ করা। এই কাজটা তারা করতে পারেনি, যদি হয়ে থাকে আর অপকর্ম কিছু, তো এর দায় বিরোধী দলগুলো নিতে পারে না। দেখেন এখানে রবার্ট কিভাবে বলছে যে প্রত্যেকটা ভোট একদম সঠিকভাবে গণনা করতে হবে, এতে কোনো হস্তক্ষেপ মানা যাবে না। অর্থাৎ কেউ কোনো রকম ইন্টারফিয়ার করতে পারবে না, করলে সেটাকে মেনে নেওয়া সম্ভব না।
আমেরিকার নাগরিকদের জানা দরকার যে তাদের দেয়া প্রত্যেকটি ভোট ঠিকভাবে গণনা করা হয়েছে। কথাগুলি খেয়াল করেন। আমাদের দেশের নাগরিকদের এরকম সাহস আছে, মেরুদণ্ড এতটা শক্তিশালী যে এইরকমভাবে রাষ্ট্রকে বলবে যে আমি যাকে ভোট দিয়েছি তাকে ভোটটা পড়েছে কিনা তুমি আমাকে জানাতে বাধ্য? আমাদের দেশের নাগরিকরা এইরকম সোজা মেরুদণ্ড নিয়ে কথা বলার সাহস রাখেন না বলে আমেরিকার দিকে দেখে আমাদের আমেরিকাকে স্বর্গ বলে মনে হয়, আর আমরা স্বর্গের তুলনায় অনেক নিচে আছি বলে মনে হয়। তো তিনি বলেছেন আমেরিকার নাগরিকদের জানা দরকার যে তাদের দেয়া প্রতিটি ভোট ঠিকভাবে গণনা করা হয়েছে এবং নির্বাচনকে হ্যাক করা হয়নি। কোনো রকম যে হ্যাক করা হয় না, হওয়া সম্ভব না, এটা নিশ্চিতভাবে জানাতে হবে। আমাদের দেশের ইলেকশন কমিশনকে কেউ এরকমভাবে বলার সাহস পায়নি। তিনি বলেছেন নির্বাচনে হস্তক্ষেপ এড়াতে সারা দেশে পেপার ব্যালট ব্যালট পেপার ফিরিয়ে আনা দরকার। আবার ইভিএম এর পরিবর্তে আবার ব্যালট পেপারে ভোট হওয়া দরকার। আমার প্রশাসন ব্যালট পেপার ফিরিয়ে আনতে এবং সৎ ও সঠিক নির্বাচনের গ্যারান্টি দেবে। তিনি বলেছেন যদি তিনি আমেরিকার রাষ্ট্রপতি হন তাহলে তিনি ব্যালট পেপারের ব্যবস্থা করবেন, অর্থাৎ ইভিএমকে তিনি বাতিল করবেন। এরকমভাবে আমেরিকার একজন নির্দল প্রার্থী বলতে পেরেছেন। এই এতটা সাহসের সঙ্গে এতটা শক্তিশালীভাবে সেখানকার প্রধান বিরোধী নেতা হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে যিনি দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকাতে আগে রাষ্ট্রপতি ছিলেন, এই জো বাইডেনের আগের 4 বছর যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু করতে পারেননি, অথচ একজন নির্দল ক্যান্ডিডেট করেছে। তো আমাদের দেশের যে বিরোধী দলগুলো তারা যদিও এখন নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে অনেকে বলতে শুরু করেছে যে কোনো জায়গাতে উল্টোপাল্টা কাজ হয়েছে, এখন একটু করে বিভিন্ন জায়গা থেকে হিসাব আসতে শুরু করেছে, যেগুলির মধ্যে কতটুকু অথেন্টিক কতটুকু আনঅথেন্টিক সেটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না, আমরা এই ভিডিওতে তো কোনোভাবেই বলবো না। তবে আমার একটা বদ্ধমূল ধারণা ছিল যে ইভিএমকে কোনোভাবে হ্যাক করা সম্ভব না। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, যেটা আমার ব্যক্তিগত ধারণা ছিল যে এটা শুধুমাত্র বিরোধী দলগুলো নিজেদের দায় এড়ানোর জন্যই কথাটা বলে, যে নির্বাচনে হেরে গেলে পরে তাদের দলের কর্মী সমর্থকরা যাতে তাদের ব্যর্থতাকে যাতে দায়ী না করে, এই কারণে তারা আগে থেকে শুধু ইভিএমকে দোষ দিয়ে দেয়। কিন্তু এলন মাস্কের টুইট দেখার পরে, এলন মাস্কের মন্তব্য জানার পরে আমাকেও বোধহয় নতুন করে ভাবতে হবে এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে, আমাদের দেশের বিভিন্ন এনজিওকে, আমাদের দেশের সরকারকে, নির্বাচন কমিশনকে, সবাইকে নতুন করে ভাবতে হবে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজির ব্যবহারে যে ব্যক্তি আজকের দুনিয়াতে বাকি সবাইকে পেছনে ফেলে অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে, যে ব্যক্তি মহাকাশ নিয়ে কাজ করেন, সেই ব্যক্তি একের পর এক স্যাটেলাইট যে ব্যক্তি মহাকাশে পাঠাচ্ছেন এবং সারা পৃথিবীর ওপর একটা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন, তার মস্তিষ্কের ক্যাপাসিটি কি বিশাল হতে পারে সেটা এমনিতে বোঝা যায়। সেই ব্যক্তি যখন বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এবং মানুষের দ্বারা এই কম সংখ্যায় হলেও ইভিএমকে হ্যাক করা সম্ভব, তখন তো ডেফিনেটলি আমি তো অন্ততপক্ষে সব কিছুকে নতুন করে ভাবতে প্রস্তুত আছি। আমার দেশের সরকার, আমার দেশের নির্বাচন কমিশন এবং আমার দেশের সুপ্রিম কোর্ট এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকেও নতুন করে ভাবা দরকার বলে আমি একজন নাগরিক হিসেবে মনে করি। আপনারা এক্ষেত্রে আমার সঙ্গে যদি দ্বিমত হন তাহলে তাও অবশ্যই স্বাধীনভাবে প্রকাশ করবেন। গণতন্ত্রে একমত হওয়ার অধিকার যতটুকু আপনার রয়েছে, দ্বিমত হওয়ার অধিকারও রয়েছে। গালি দেওয়ার অধিকার নাই, অসভ্যতা করার অধিকার নাই, নোংরামি করার অধিকার নাই, কিন্তু সভ্য ভদ্র সুশিক্ষিতভাবে নিজের দ্বিমত প্রকাশ করার অধিকারও রয়েছে। এই কালচারটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করছি, কারণ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক অসভ্যতা হয়, ব্যাপক মূর্খামি হয়। অশিক্ষিত মূর্খরা সোশ্যাল মিডিয়াতে যা খুশি তা বলে, যা খুশি তা প্রচার করে। এই অসভ্যতাকে সরিয়ে সভ্যতাকে আনার জন্য এই ভিডিওর মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে চলুন আমরা একটা চেষ্টা চালাই। তাই সভ্যভাবে, ভদ্রভাবে এবং আপনি যে কিছু লেখাপড়া করেন, কিছু যে জানেন, তার প্রকাশ ঘটিয়ে কমেন্ট অবশ্যই করুন, ভালো লাগবে। আপনার কমেন্টের মধ্যে যদি যুক্তি থাকে, তথ্য থাকে, তাহলে সেটাকে অবশ্যই মান্যতা দেওয়া হবে। জয় হিন্দ সবাইকে, বন্দে মাতরম।